আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি রিশমা। আজকে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে মজাদার এক রেসিপি নিয়ে। তো ফ্রেন্ডস, এই রেসিপিটা এতটাই মজাদার হয় যে আপনারা দেখে বাড়িতে কিন্তু ট্রাই করতে ভুলবেন না। প্রথমে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটো আমি এইভাবে পুচ বানিয়ে নেব, অল্প একটু লবণ ছিটিয়ে, মশলা কিছু দেব না। এখন নিয়ে নেব সুন্দরভাবে বেছে রাখা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা আমি ফ্রাই করে নেব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে। চিংড়ি মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি হাফ চা চামচ গোটা জিরে দেবো আর 3-4 পিসের মতো কেটে রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা। তারপরে বেশ কিছুক্ষণ পরে ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা বিট, কেটে রাখা আলু আর 1 পিসের মতো বেগুন আমি কেটে নিয়েছিলাম। তারপরে মশলাগুলোর সাথে সবজিগুলো ভালোভাবে মিক্স করে নেব। এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো। আমি এখানে 1 পিস টমেটো ব্যবহার করেছি। টমেটোর দানাগুলো আমি নিইনি। আর বেশ কিছুক্ষণ ঢাকনা লাগিয়ে সবজিটা আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। তারপরে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর নিয়ে নিলাম 4 পিস কাঁচা লঙ্কা টুকরো করে। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম ফ্রাই করে রাখা চিংড়ি মাছগুলো, বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম পানি দেওয়ার পরে ঢাকনা লাগিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিলাম। এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা দেওয়ার পরে দিয়ে দিলাম ডিমের পুচ। এই ডিমের পুচ দুটো কিন্তু কোন টাইমে দিতে হবে আমি বলে দিচ্ছি আপনাদের। যখন অল্প একটু ঝোল থাকবে লাস্ট মোমেন্টের দিকে, তখন ডিমের পুচ দুটো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবেন কিংবা রান্না করে নেবেন। তারপরে দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো। তো ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, আর বাড়িতে কিন্তু ট্রাই করতেও ভুলবেন না। ঝটপট বানিয়ে নিলাম সুন্দর স্বাদের রেসিপি। এই রেসিপিটা খেতে কিন্তু অনেকটাই মজাদার হয়। আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করে রাখবেন, যাতে করে আমার চ্যানেলের পরবর্তী কোনো নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।